অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আবার নতুন আপডেট চলে এসেছে। তো আজকের ভিডিওতে জানাবো আজকে অন্নপূর্ণা ভান্ডারের নতুন কি আপডেট বেরিয়েছে। তার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টাটা বাজিয়ে রাখুন যাতে এমন নতুন নতুন আপডেট সবার আগে আপনি দেখতে পারেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন কি পোর্টাল বেরিয়েছে চলো জানা যাক। যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তাদের জন্য অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন শুরু হতে চলেছে। যাদের আবেদনপত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট বা আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে তারা বাড়ি বাড়ি যাচাইয়ের আওতাতে আসতে পারেন। তখন স্পেশাল ফর্ম ফিল আপ করতে হতে পারে। কি কি নথি প্রস্তুত রাখবেন জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। আবেদনপত্রের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্ট বা আন্ডার ইনকোয়ারি লেখা দেখাচ্ছে। অনেকেই ভাবছেন তাহলে কি আর টাকা মিলবে না। প্রশাসনের সাম্প্রতিক নির্দেশে মিলেছে বড় আপডেট। যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে এবার শুরু হতে পারে ফিল্ড ভেরিফিকেশন। প্রয়োজনে পূরণ করতে হতে পারে স্পেশাল ফর্ম। তাই স্ট্যাটাসে কি লেখা থাকলে কি করতে হবে, কোন নথি প্রস্তুত রাখতে হবে এবং কারা এই সুবিধা পাবেন জেনে নিন বিস্তারিত। অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের সময় দেখা গিয়েছে অনেক আবেদন নামের বানানে ভুল, কেওয়াইসির সমস্যা, ব্যাংকের তথ্য অসঙ্গত বা নথিগত ত্রুটির কারণে বাতিল হয়েছে অথবা আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে। প্রশাসনের মতে এর মধ্যে বহু আবেদনকারী প্রকৃতপক্ষে যোগ্য হতে পারেন। তাই তাদের সুযোগ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন স্ট্যাটাস দেখালে সতর্ক হবেন? বর্তমানে মূলত এই দুটি স্ট্যাটাসে থাকা আবেদনকারীদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন রিজেক্ট বা আন্ডার ইনকোয়ারি এই স্ট্যাটাস দেখালে আবেদন চূড়ান্তভাবে বাতিল হয়েছে এমন নয়। ফিল্ড ভেরিফিকেশনের পর তথ্য সঠিক প্রমাণিত হলে আবেদন পুনর্বিবেচনা করা হতে পারে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাদের এখনও ঢোকেনি তারা অযথা ভয় পাবেন না। আপনি যদি যোগ্য হন অবশ্যই এই টাকা পাবেন।